আপনাদের মোবাইলের হোম স্ক্রিনটাকে এইভাবে প্রেস করে ধরে রাখলে এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জিমিনি অ্যাড হয়ে গেছে এবং আপনারা এখন চাইছেন যে এই জিমিনিটাকে পাল্টে আবারও গুগল অ্যাসিস্ট্যান্টকে ফিরিয়ে আনবেন। তো এটা আপনারা খুব সহজে কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। গুগলটা ওপেন করার পর ওপরের দিকে দেখবেন আপনাদের যে নামের লোগোটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে এবং নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে সেটিংস বলে। এই সেটিংসে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান তো এখানে একটি অপশন পেয়ে যাবেন গুগলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার জিমিনিটা সিলেক্ট করা রয়েছে। আপনারা এখান থেকে দ্বিতীয় নাম্বার গুগল অ্যাসিস্ট্যান্টটাকে সিলেক্ট করে এখান থেকে বদল করুনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টটা সিলেক্ট হয়ে গেল। তো এবারে যদি আমি আবারও হোম স্ক্রিনটাকে চেপে ধরি তো এখানে দেখুন জিমিনির পরিবর্তে কিন্তু আবারও গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।